হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো সব রকম সবজি দিয়ে একটা লোভনীয় রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আলু, বেগুন, গাজর, ফুলকপি নিয়েছি। তো দেখুন আমি এগুলো কেটে নিয়েছি। আর এই যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। এটা আমি অল্প তেলেই করব। এই যে আমি 5 ফোঁটন দিয়ে দিলাম। এইবার আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। তো আমি সবজিগুলো আলাদা করে ভাজবো না, একসাথেই দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে নেড়ে নেব। তো আমি একটু চাপা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো। আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন সবজিটা অনেকটাই কমে গেছে। আমি ভালো করে ভেজে নেব সবজিগুলোকে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন সবজিগুলো প্রায় ভালোই সিদ্ধ হয়ে এসেছে, নরম হয়ে গেছে। তো সবজিগুলো দেখুন কতটা কমে গেছে। এইবার আমি মশলা দিয়ে দেব। আমি এইবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দিলাম লবণ। এইবার আমি ভালো করে সবজির সাথে মশলাটা মাখিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন তো দেখুন আমার প্রায় সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এখানে অল্প জল ব্যবহার করব, যেহেতু আমি সবজিগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এটা আমি নিরামিষ করছি, একদম সহজ পদ্ধতিতে। একবার করে অবশ্যই দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন আমি ঢেকে দিয়েছিলাম, খুলে নিয়েছি। তো আমি এইবার জিরে বেটে রেখেছিলাম, জিরে বাটাটা দিয়ে দেব। তো জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছু চিংড়ি বা কিছু অ্যাড করব না, চিংড়ি মাছ বা কিছু অ্যাড করব না, এমনিই এটা খেতে অসাধারণ হয়। আবারও একটু ঢেকে দিলাম। তো দেখুন আমার এখানে প্রায় হয়েই এসেছে।
এইবার আমি লাভিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে এখন টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।